যাদের দ্বারা পড়াশোনা হয় না, ইউ উড রেদার কাল্টিভেট ফিশ দেন স্টাডি। এখানে আমরা উড রেদারের ব্যবহার শিখব। দেখো আজকের ক্লাসটা উড রেদার দিয়ে শুরু, অর্থাৎ উড রেদার বাক্যের মাঝে থাকবে এবং উড রেদার যুক্ত বাক্য কেমন হবে, দুটো সিচুয়েশন। আমরা বলছিলাম কাল্টিভেট ফিশ, স্টাডি, দুটো বিষয়, দুটো সিচুয়েশন। আমরা বুঝলাম এখানে দুইটি সিচুয়েশন থাকবে এবং দুটো নাউন। এবার আমাদের দেখো উড রেদার মানে হচ্ছে বরং ভালো। তুমি বরং ভালো মাছ চাষ করো পড়াশোনা চাইতে, তোমার যেটা ভালো হয় সেটাই তো করতে হবে। এবার আমরা ব্যবহারটা দেখি। প্রথম সাবজেক্ট থাকবে, এখানে সাবজেক্টের পর উড রেদার তারপর ভার্ব বেস ফর্ম লিখেছে, কিন্তু 90% ক্ষেত্রে এই ব্যবহারটা আসে। ইউ উড রেদার অর্থাৎ বাক্যে দেন থাকবে, দেন দেখে আমাদের উড রেদার অনেকে বসিয়ে দেয়, কিন্তু বিষয়টা আমাদের শেখা দরকার কি কারণে। তুমি বরং ভালো একটা সিচুয়েশন, কাল্টিভেট ফিশ দেন স্টাডি। এবার আমরা উদাহরণটা দেখি। হি টোল্ড মি দ্যাট হি ড্যাশ পুলা রিক্সা, একটা সিচুয়েশন। দেন বি বলছে ভালো হয়, সে আমাকে বলেছিল যে সে বরং ভালো পুলা রিক্সা। দেন বি মানে সে যতই খারাপ সিচুয়েশনে যাক না কেন, সে ভিক্ষাবৃত্তি করতে চায় না, সে বড় ভ্যান চালাবে, রিক্সা চালাবে। কিসের চাইতে? মানে ভিক্ষা করার চাইতে। তাহলে এই জায়গা উড রেদার বরং ভালো। ওকে, এরপরে দেখো আই টেক আ ট্যাক্সি দেন ওয়াক হোম। দেখো হেঁটে হেঁটে বাসায় যাচ্ছে, যেহেতু লেট হয়ে গিয়েছে বলছে আমরা বরং একটা ট্যাক্সি নিই, অথবা আমি বরং ভালো একটা ট্যাক্সি নিই, আমরা অনেক লেট হয়ে গিয়েছি। তাহলে উড রেদার। তাহলে আজকের ক্লাসটা এমনই, তোমরা বেশি প্র্যাকটিস করো, যত বেশি প্র্যাকটিস করবে তত ভালো হবে। এবং উড রেদার নিয়ম কিন্তু একটা থাকেই। ধন্যবাদ।